তোকে আমি জীবিত করতে পারলাম না। শিব ঠাকুরেরও দয়া হলো না, তোকে আমার কাছে ফিরিয়ে দিল না রে, ফিরিয়ে দিল না। আমি লেঙ্গা মাত্রকে পাঠিয়েছি ধনন্তরীকে বন্দি করে নিয়ে আসবে। তুই তুই আমার কোলে ধনন্তরী আসলে তোকে অসম্ভব খাওয়াবে, তুই জীবিত হবে, আমায় বাবা বলে ডাকবে। সদাগর মশাই, সদাগর মশাই, তুই এসেছিস। সদাগর মশাই, আমি এসেছি সদাগর মশাই। বল কোথায় ধনন্তরী? সদাগর মশাই, বল। দুষ্ট ধনন্তরীকে আমি পেয়েছিলাম সদাগর মশাই। তোকে ওষুধ বল দিয়েছে, সদাগর মশাই আমার হাতে তুলে দে। সদাগর আমি লক্ষিন্দরকে খাওয়াবো রে। জানেন সদাগর মশাই, লক্ষিন্দর যখন সর্পাঘাত করে তখন ধনন্তরী কি করেছিল জানেন সদাগর মশাই? কি করেছিল রে? আজ আমার পুত্র লক্ষিন্দরকে বাঁচানোর জন্য সে গিয়েছিল সে গন্ধমাধবপুরে ওষুধ মূল আনতে। ওষুধ মূলে পেয়েছিল সদাগর মশাই। পেয়েছিল? সদাগর তোকে দিয়েছে? কিন্তু সদাগর মশাই যখন ওষুধ মূলে নিয়ে বাড়ির দিকে রওনা দেন তখন অর্ধেক রাস্তায় কাল সাপে বরসা আমার বরসা তার মস্তকে ছবল দিয়ে সে যে মৃত্যু হয়েছে। আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না রে খাওয়াত্র। এখন আমার পুত্রের উপায় বল, তাকে আমি কোথায় নিয়ে যাব? ও কোথায় গেলে জীবিত হবে, আমার বাবা বলে ডাকবে? বল বল রে। সদাগর মশাই কথা ভুল হলে তো আমাকে ক্ষমা করবেন সদাগর মশাই। বল বল। সদাগর মশাই যে মরে যায় সে কোনদিন নারী ফিরিয়ে আসে না সদাগর মশাই। তাহলে কি করতে হবে? শুধু শুধু লক্ষিন্দরকে বুকে আগলি না রেখে চলুন সদাগর মশাই, লক্ষিন্দরকে আমরা ওই কষ্ট কেটে শ্মশানে নিয়ে গিয়ে চিতা নির্মাণ করে লক্ষিন্দরকে আমরা জ্বালিয়ে দেব সদাগর মশাই। জ্বালিয়ে দিতে হবে? এত সুন্দর দেহ, কমল বদন, তাকে জ্বালিয়ে দিতে হবে? তুই ঠিক বলেছিস। এই আমার মৃত্যু সন্তানের সৎ কাজ করবে আমার ঘরে। আমার বংশধর বলে তো আর কেউ নেই। আপদে বিপদে সঙ্গ দিয়েছিস তুই। ইয়ার একমাত্র বেঁচেছে হতভাগা পিতা, তাই পিতা হয়ে পুত্রের সৎ কাজের ব্যবস্থা তো আমাকে করতেই হবে। চল চল আমার ঈশ্বর কষ্টের বাগানে আমি পিতা হয়ে এক এক করে দেখে দেবো বাগানের কাজটা, আর তুই বাঁচিয়ে বাঁচিয়ে কাটবি। ও কি
কেটে ভাই এই আর সব কাটা চন্দনের কাছে লইয়া চল গঙ্গুরির ঘাট ও কি রে ভাই লইয়া চল ভাই কাঁদে তো করে নিয়ে যেতে হবে রে আমি যা কষ্ট কাটতে বলেছি তাই তুই বাঁচিয়ে বাঁচিয়ে কেটেছি বেশ করেছি এই নানা রকমের কষ্ট গাঙ্গুড়ির ঘাটে দিয়ে চল সেখানে সুন্দর ভাবে একখানা চিত্র সাজিয়ে ফেল সে চিতায় আমার লক্ষিন্দরকে শোয়াই দিয়ে আমাকে যে চন্ডাল সাজে আমার পুত্রের সব কাজ করতে হবে রে এবারে চলুন সদাগর মশাই এবারে সকল মায়া ত্যাগ করে আমরা পুত্র লক্ষিন্দরকে আমরা চালিয়ে চলুন সদাগর মশাই আমরা এখানে আরে থাকবো না সদাগর মশাই ওরে লক্ষিন্দর ওরে লক্ষিন্দর কথা বলছিস না কেন বাবা ওরে কথা বলে আপনি অপেক্ষা করেন সদাগর আমি আমি আসছি সদাগর সদাগর বসাই আর দেরি করবো না সদাগর বসাই চলেন সদাগর বসাই এবার লক্ষিন্দরকে নিয়ে আমরা শ্মশানে যাত্রা বসাই বাবা 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 ঘন জঙ্গলের মধ্যে হে বাবা বাবা বলে ডাকে চীনা গলার কণ্ঠস্বর কে এসেছে রে হ্যাঁ সদাগর বসাই কে এসেছে অন্য কেউ নাই গো সদাগর তাহলে বসাই কে বল আপনার ছোট পুত্র বধূ এসেছে সদাগর বসাই আমার ছোট বৌমা এসেছে বাবা বাবা বৌমা বাবা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কাস্তের বাগানে কেন এসেছো বৌমা ঘরে যা বাবা এই নানা রকমের কাষ্ট কেটে কি করবে বাবা শুনলে তুমি বড় দুঃখ পাবে এই নানা রকমের কাষ্ট কেটে আমরা নিয়ে যাবো আমি সত্য গাঙ্গুড়ির ঘাটে গাঙ্গুড়ির ঘাটে দিয়ে দিয়ে না আমি আমার কুলো বধূ ছোট বৌমাকে কি করে নিজের মুখে কথা বল আমি বলতে পারছি না
কাকুমণি এই নানা রকম কষ্ট করে কি করবো জানো সো? কি করবে কাকুমণি? আছে লক্ষিন্দর আমাদের ছেড়ে সে পরলোকে গমন করেছে, কাকুমণি তাই এই সব কষ্ট আমরা শ্মশানে নিয়ে যাবো। কাকুমণি শ্মশানে নিয়ে গিয়ে একটি চিতা নির্মাণ করি। আছে সেই চিতায় কাকুমণি পুত্র লক্ষিন্দরকে দিয়ে আমরা যে তাকে না বাবা, আমার স্বামীকে কষ্ট দারুণ করবেন না বাবা। বৌমা আমি যে আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু সে যে আর কোনোদিন তোমায় বিপুলা বলে ডাকবে না বৌমা, তার মাকে কোনোদিন মা বলবে না, আমায় আর কোনোদিন বাবা বলে ডাকবে না। বাবা সকলের মায়া ছেড়ে বহু দূরে চলে গেছে মা। বাবা যে চলে যায় সে আর ফিরে আসে না রে মা। বল তোমার স্বামীকে নিয়ে তুমি কি করবে বলো? বাবা না পুরাই ও মৃত্যুর স্বামী বাবা। বৌমা ভাসাও গঙ্গার জলে, গঙ্গার জলে ভাসিয়ে না যাবো আমি ওই কোথায়? দেবতার পুরে গো বাবা। চুপ বাবা পাগলি মেয়ে, বাবা দেবপুরে যাবে। দেবপুর বহু রাস্তা, সেখানে দেবতাদের স্থান। মানুষ হয়ে বাবা কেউ কি দেবপুরে যেতে পারে? লেঙ্গা মাত্র সদাগর মশাই বৌমার মাথা ঠিক নেই, স্বামীর শোকাতরে পাগলনি হয়ে গেছে। তুই তো জানিস যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায় তার স্মৃতি শক্তি হারিয়ে যায়, বাবা সে নারী স্বামীর সঙ্গে পাগলনি হয়ে যায় রে। সদাগর মশাই অনেক রকম কথা বলে থাকে। বৌমার মাথা ঠিক নেই, তাকে ঘরে যেতে বল, আমাদের কাজে যেন বাধা না দেয়। সদাগর মশাই বৌমা ঠিকই কথা বলেছেন সদাগর মশাই। ঠিক বলেছে, হে সদাগর কি মশাই করে দে। আজ লক্ষিন্দর চলে গেছে সদাগর মশাই। যেমন সদাগর মশাই বলো অগ্নিদাহ করা আর সাগরে জলে ফাঁসি দেওয়া দুটোই একই সমান কি সদাগর বললে? মশাই। ঘরেতে আমাদের ছয়টি পুত্র বধূ রয়েছে, এমন কথা তো কেউ বলেননি সদাগর মশাই। কি বললে? অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, এ দুটো একই সমান। হে সদাগর ব্যাস, এই দুটো যদি একই সমান হয় তাহলে আমি কথা দিচ্ছি আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেব না। বাবা এই বৌমার কথা মতো তাকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়েই দেব। বৌমা বলো বাবা, তবে আমি জানতে পারি বলো বাবা। তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে কি করে কিভাবে একবার বুড়ো বাবাটাকে বল রে বাবা বাবা বলো আমায় বাধা দিবেন না বাবা। বলো। আমার কাজ আমাকে করতে দাও গো বাবা। বেশ বাবা বলো কি কাজ করবে? বাবা আমার স্বামীর আমি জীবদান করার জন্য ওই দেবপুরে যাব গো বাবা। তুমি সাগরের জলেই ভেসে যাবে, হ্যাঁ গো বাবা। তবে কি করে কিভাবে একবার বুড়ো বাবাটাকে বল। বাবা বাবা বলো। তোমার হাতে লাগানো সেখান থেকে 5টি কলার গাছ কোলার গাছ আর শহর থেকে এক মালা গাছ, আর কিচ্ছু চায় না বাবা, আর কিচ্ছু চায় না। বেশ
আর আমি বাধা দেব না। রে ভাগ্য, এত ধন অসহ্য থাকার ছিল, তুমি আমার কাছে কিছুই চাইলে না, শুধু চাইলে এই বাগানের 5খানা কলার গাছ। হ্যাঁ গো বাবা। তবু লেঙ্গা পাত্র, তুই এক কাজ করবি, আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি। আমি নগর থেকে মালাকার পাঠিয়ে দিচ্ছি। বেশ সদাগর মশাই। বৌমা, বলো কাকুমন। এবার বলো বৌমা, আচ্ছা তোমার কি কি প্রয়োজন আমাকে বেশ সব কাকুমন, কিছু বলো। আমি সব এক এক করে খুলে বলছি কাকুমন। বলো